অশ্বিনী ঘোষাল গানের মধ্যে তো কথা বলা ঠিক না। আমার ভাই যে কথাটা জানতে চেয়েছে যে সন্ধ্যা আরতি কীর্তন কেন করে, সন্ধ্যা আরতি কীর্তন করলে পরে কি হয়, কি পাওয়া যায়, এই কথাটা জিজ্ঞাসা রেখে গেছে। ভক্তরা অনুমতি না দিলে তো কিছু বলা যায় না। আপনাদের মনে কি আশা জাগে যে সন্ধ্যা আরতি কীর্তন মানুষ কেন করে, এ করলে কি হয়? যদি আপনারা জানতে চান তবে বলবো, ভাই বলবো। যদি ভুল ত্রুটি হয়ে যায় বাবা, ছোট্ট সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। হরিবল এই জগতে কৃষ্ণ মন্দির বলুন আর আমার হরিচাঁদ ঠাকুরের মন্দির বলুন, প্রতিটা মন্দিরের সামনে এখনো সন্ধ্যা আরতি কীর্তন করে। আমরা শুধু দেখতে পাই না, তাদের কাজ তারা ঠিক করে যায়, আমরা বুঝতে পারি না। এক ভক্ত সে নাম করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছিল, তার মনে একটা ভাবনা এসেছে কি যে ঠাকুর আমি কোনোদিন বৃন্দাবনে যেতে পারিনি, যেখানে আমার ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছে। ও ঠাকুর আমি কি একটু বৃন্দাবন ধামে যেতে পারবো না? ভক্ত যদি ভগবানকে মন খুলে কোনো কথা বলে, আমার ভগবান ভক্তের মনোবাসনা পূরণ করে। সেই ভক্ত নাম করছে, নাম করতে করতে তার হৃদয়ের মাঝে নামীকে এনে ফেলেছে। যখন নামীকে তার হৃদয়ের মাঝে এনে ফেলেছে, তখন তার মনটা চলে গেছে সেই আমি যেন তোমার ধামে একটু যেতে পারি। তিনি ছিলেন পরম বৈষ্ণব। কবেকারের ঘটনা, গৌরাঙ্গ মহাপ্রভু এই ধরাধামে
আসার 50 বছর আগেকারের ঘটনা। ভক্তের নাম কি? ভক্তের নাম হচ্ছে রামপাল। তিনি আমার প্রাণ গোবিন্দের নাম নিয়ে বৃন্দাবনে রওনা করলেন। তৎকালীন সময় পায়ে হেঁটে যেতে হতো। এই রামপাল পায়ে হাঁটা শুরু করলো। বৃন্দাবনে পৌঁছাবে কবে? 6 মাস পরে। তার হাঁটতে সময় লাগবে 6 মাস। আমার সে হাঁটার ভয় পায়নি। মুখে কৃষ্ণ নাম নিতে নিতে বৃন্দাবন ধামে গিয়ে উপস্থিত হলেন 6 মাস পরে। তৎকালীন সময় চারিদিকে গভীর জঙ্গল ছিল, আর জঙ্গলের ঠিক মাঝখানে এক জমিদার আমার প্রাণ গোবিন্দের মন্দির তৈরি করেছিল। সে মন্দিরটার নাম কি? রাধা মাধব মন্দির। আর কোনো মন্দির ছিল না। চারিদিক দিয়ে পাঁচিল দেওয়া, যেখান থেকে মানুষ প্রবেশ করে সেখানে লোহার গ্রিল দেওয়া। একটাই মাত্র পূজারী ছিল। তিনি সন্ধ্যা হওয়ার আগে গেটে তালা বন্ধ করে দিতেন, এসে ভগবানের পূজা শুরু করতেন। সেদিন এমনই লীলা খেলা আমার ভগবানের। প্রতিদিন সন্ধ্যাবেলা পূজা দেওয়ার আগে গেটে তালা বন্ধ করে দেয়। সেদিন পূজারীর আর মনে ছিল না। কেন? আমার রাধা মাধব দেখছে যে আমার ভক্ত আসছে, ভক্ত এসে গেটের কাছে দাঁড়িয়ে থাকবে। তাই পূজারীর মনটা ওই দিন ভুলিয়ে দিল, সে আর তালা বন্ধ করতে পারে। পূজারী পূজা করছে, রাধা মাধবের ওই রূপ দর্শন করে আমার রামপাল তুই চোখে ভেসে যাচ্ছে। আর মনে হচ্ছে, প্রভু প্রভু তুমি এই অধমের ডাক শুনেছ। পূজারী পূজা করছে, রামপাল পিছনে বসে করজোরে চোখের জলে ভেসে যাচ্ছে। এ সময় পূজারী কি করলেন? পূজা সেরে যখন পিছন ফিরে তাকালেন, দেখতে পেলেন একজন সাধু মানুষ তার পিছনে বসে আছে। পূজারী জিজ্ঞাসা করলেন, ভক্ত তুমি কে? তুমি কোথা থেকে এসেছো? এই গভীর জঙ্গলের মধ্যে থেকে তুমি কি করে মন্দিরে প্রবেশ করলে? ভক্ত করজোরে বলছে, ঠাকুর মশাই আমি এসে দেখলাম গেট খোলা। তাই আমি গেটে ঢুকলাম। আপনি যেভাবে আমার রাধা মাধব পূজা করছেন, আপনার পূজা দেখে আমি বড় শান্তি পেয়েছি। তাই তোমার নাম কি? ঠাকুর মশাই আমার নাম হচ্ছে রামপাল। তবে খুব ভালো হলো, আমি এতদিন একা ছিলাম, আজকে তুমি হলে আমার খুব সুবিধা হয়েছে। কথা বলো। তবে রামপাল তুমি আজকে থেকে এই আমার পূজা অর্চনা দেখবে। কিছুদিন পর রাধা গোবিন্দর পূজা তুমি করবে। আমি তোমার উপর ভার দিয়ে আমি একটু গ্রামের বাড়িতে যেতে চাই। পূজারী রামপালের উপর ভার দিয়ে চলে যাচ্ছে। রামপাল বলছে, ঠাকুর মশাই আমার কাছে তো কিছু নেই, আমি রাধা মাধবকে সেবা দেব কেমন করে? পূজারী বললেন, ভক্ত তুমি চিন্তা করো না, আমি প্রতিদিন দুপুরবেলা আমার রাধা মাধবের জন্য অন্নভোগ পাঠিয়ে দেব। তুমি আমার রাধা মাধবকে নিজ
প্রসাদ তুমি সেবা করো, তাতে তোমার হয়ে যাবে। আর সন্ধ্যাবেলা আমি কিছু ফল আর পায়েস অন্ন আমার রাধা মাধবের জন্য পাঠাবো। এখন ঠাকুরের ঠাকুর কেমন করে জোগাড় করে দিচ্ছে। এইভাবে রামপাল প্রতিদিন রাধা মাধব পূজা করে আর দুই চোখের জলে ভাসে। আর সন্ধ্যা আরতি কীর্তন করে। কেমন করে? হরি বল। ও জয় জয় হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় হরে কে গাইছে মা? হরে কৃষ্ণ। রামপাল নাম করতে করতে দুই চোখের জলে ভেসে যাচ্ছে। একদিন রাধা মাধবকে বলছে, ও প্রভু, আমি শুধু তোমার পূজাই করব, আমি কি একটু কর্ম করতে পারি না? ভগবান ভাবলেন কি, মন্দিরের নিচে কত উঁচু নিচু মাটি আছে, আমি একটা কোদাল দিয়ে ওই উঁচু মাটিগুলো নিচেতে দিয়ে সমান করব, ভক্তরা আসলে পরে তাদের জন্য কোনো অসুবিধা না হয়। ভাই, সন্ধ্যা আরতি কীর্তন কেন করে এখান থেকে শুরু। ভক্ত কোদাল দিয়ে মাটি চাষছে, মাটি চাষতে চাষতে হঠাৎ কোদালে একটা ঠং করে শব্দ হলো। হরি বলো। রামপাল ভাবলেন কিসের শব্দ হলো, দেখি তো। বাবা, কোদালটা যখন জোরে কোপ দিয়ে মাটিটা উল্টে দিল, দেখছে একটা সোনার নুপুর ওই মাটির নিচে। বেশ, সোনার নুপুরটা রামপাল নিজে হাতে ধৌত করে কাপড়ের কাঠিতে রেখে দিল। সন্ধ্যাবেলা যখন পূজা করছে, এমতো সময় তার নুপুর, তার সখী খবর পেয়ে গেছে যে রাধা মাধব মন্দিরে রামপাল নুপুর পেয়েছে। রামপাল পূজা করে যখন পিছন ফিরেছে, দেখছে অপরূপা এক নারী, এত সুন্দর দেখতে, সে মুখ দেখলে পরে চোখ অন্যদিকে আর ফেরে না। রামপাল করজোরে জিজ্ঞাসা করলেন, মা, অমা, তুমি কি? গেটে তো তালা বন্ধ করা আছে, উঁচু পাঁচিল, তুমি কিভাবে মন্দিরে প্রবেশ করলে মা? মা চুপ করে আছে, কোনো কথা বলে না। কিছুক্ষণ পরে রামপালকে বলছে, ওই মা, ভক্ত, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ মা, বলো। তুমি কি একটা নুপুর পেয়েছো? তুমি কি একটা সোনার নুপুর পেয়েছো? রামপাল কোনো কথা বলছে না। তাই ওই সখী বলে উঠলেন, ভক্ত, বৃন্দাবনে এসে কেউ কোনোদিন মিথ্যা কথা বলে না, আর যে মিথ্যা কথা বলে তার মনোবাসনা রাধা মাধব কোনোদিন পূর্ণ করে না। এটা বৃন্দাবন। ভক্ত তখন বলে ফেললেন, হ্যাঁ মা, আমি একটা সোনার নুপুর পেয়েছি। দাও, তুমি পেয়েছো যখন দাও। না মা, আমি তোমার হাতে দেব না, তুমি বলো তো মা।
এই নুপুরটা কার? মা চুপ করে গেছে। এবার সেই মাটাকে যে অষ্টসখী প্রতিদিন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি কীর্তন করে নৃত্য করতে করতে দুই চোখের জলে ভেসে যায়, সেই অষ্টসখীর এক সখী, সেই সখীকে অষ্টসখীর এক সখী ললিতা, সে এসেছিল নুপুর নিতে। রামপাল বলছে, মা এ নুপুর কার? বলছে শ্রীমতী রাধিকা পায়ের নুপুর, দাও রামপাল দাও। না, আমি তোমাকে এ নুপুর দেব না। কেন? আমা যার নুপুর আমি তার হাতে দিতে চাই। ঠিকভাবে সন্ধ্যা আরতি কীর্তন করলে পরে কি হয়, কি পাওয়া যায় দেখুন। হরি বল। আজ ললিতা ফিরে গেলেন। ললিতা ফিরে গিয়ে শ্রীমতী রাধিকাকে বলছে, রাধিকা ওই ভক্ত আমার হাতে তোমার নুপুরখানা দিল না। ভক্ত বলেছে সে নিজের হাতে তোমাকে নুপুর ফিরিয়ে দিতে চায়। তাই দ্বিতীয় দিন ললিতার সঙ্গে স্বয়ং রাধারানী দুইজনে উপস্থিত হলেন। যখন পূজা শেষ হলো, যখন পিছনে ফিরে তাকালেন, দেখতে পেলেন দুজন, শ্রীমতী রাধিকা আর ললিতা। শ্রীমতী রাধিকা বলছে, রামপাল দাও আমার নুপুর, তুমি পেয়েছো, আমাকে ফিরিয়ে দাও। রামপাল কি বলছে, না আমি তোমার হাতে এই নুপুর দিতে পারবো না। কেন? আমা তোমার পায়ের নুপুর আমি নিজ হাতে পরাতে চাই। ঠিকভাবে ডাকতে পারলে কেমন ভাবে পাওয়া যায়। আমা আমি নিজ হাতে তোমার পায়ের নুপুর পরাতে চাই। রাধারানী বলছে, ভক্ত গুরু দীক্ষা না হওয়া পর্যন্ত আমি তো তার পরশ নিই না। রামপাল বললেন, মাগো যখন তোমার যুগল চরণ আমি দর্শন করেছি তখন আমার দীক্ষা হয়ে গেছে। হরি বল। হরি বল। যখন তোমার ওই যুগল চরণ দর্শন করেছি তখন রামপালের দীক্ষা হয়ে গেছে মা। তাই ভক্তিতে ভগবান বাধা পড়ে যায়। রামপাল দুই চোখের জল ছেড়ে দিয়ে বলছে, মা তোমার চরণ খানা দিয়ে দাও। রাধারানী নিজে বাপাটা বাড়িয়ে দিল, সোনার নুপুর যখন পরিয়ে দিল, রামপাল করজোরে বলছে, মা তোমার কাছে আমার করজোরে প্রার্থনা, আমি তোমাকে দেখাকে দর্শন করে আমি শান্তি পাচ্ছি না। মা তোমার ডানে আমার রাধা মাধবকে তুমি একবার ডাক দিয়ে আনো। রাধা মাধবের বামে তুমি থাকবে, আমি যুগলের দর্শন করে জন্মে। হরি বল। এই দেহ মন বিসর্জন দিতে চাই। রাধারানী ভক্তের ভক্তি ডোরে বাধা পড়ে ডাকলেন, প্রভু অপ্রভু তুমি একবার এসো, ভক্ত তোমাকে দেখতে চায়। রাধারানীর ডাক শুনে আমার প্রাণ গোবিন্দ রাধারানীর ডানে এসে হাতে মোহন
ভগবান শ্রীকৃষ্ণ তার গ্রামে রাধারানী আমার ভক্ত জনমের মতো প্রাণ শ্রীচরণ অর্পণ করে দিলে হয়। ভক্ত রামপাল বলছে, মা তোমরা কি এই মন্দিরে প্রতিদিন আসো? রামপাল, আমরা প্রতিদিন সন্ধ্যাবেলা এই বিশ্বের দরবারে যত জায়গায় মন্দির আছে আমরা অষ্টসখী মিলে প্রতিদিন সন্ধ্যাবেলা প্রভুর সামনে এইভাবে সন্ধ্যারতি কীর্তন করি। হরি বল হরি। জানো না রামপাল, প্রভুর নাম করতে করতে কখন যে আমার পায়ের নুপুর ধুলার মধ্যে চলে গেছে আমরাও জানতে পারিনি। তা ভাই, এইভাবে যদি আমার ঠাকুরের সন্ধ্যা আরতি কীর্তন করা যায়, আমার ঠাকুর যেথায় থাকুক না কেন ভক্তের মাঝে এসে সে দেখা দেয়। হরি বল হরি ঠাকুরে যায়। হরি হরি বল, সবাই মিলে একবার হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি অনেক সময় নিয়ে নিয়েছি, আপনারা ক্ষমা করবেন অদম সন্তানকে।